দিন দিন পাট চাষে আগ্রহ কমছে সাতক্ষীরার কৃষকদের। গেল বছরের চেয়ে এবারও বেশি পাট চাষ হলেও বিপাকে পড়েছেন তারা। এরই মধ্যে বেশিরভাগ পাট কাটা শেষ হয়েছে, তবে জলাশয়ে কমে যাওয়ায় পাট জাগ দিতে পারছেন না তারা। এছাড়া শ্রমিকের মজুরি ও সারের দাম বাড়ায় লোকসান হওয়ার আশঙ্কা তাদের। কৃষকদের দাবি, সারের দাম কমিয়ে পাটের ন্যায্য মূল্য নির্ধারণে নজর দিতে হবে প্রশাসনকে। সাতক্ষীরা থেকে রাহাত রাজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে সাতক্ষীরা ৭ উপজেলায় ১২,৫৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে পাট। এটা লক্ষ্যমাত্রা চেয়ে ৬৭০ হেক্টর বেশি। তবে পাটের ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। আর গেল মৌসুমে চেয়ে পাটের আবাদ বাড়লেও বৃষ্টি কম হওয়ায় জলাশয়ে নেই পানি, ফলে জাগ দেওয়া যাচ্ছে না পাট। এদিকে উৎপাদন খরচ, সারের দাম বৃদ্ধি ও শ্রমিকের মজুরি দিন প্রতি ৫০০ টাকা হওয়ায় আগের মতো লাভ করতে পারছেন না তারা। তাই কৃষকের দাবি, পাট বিক্রিতে বন্ধ করতে হবে সিন্ডিকেট। আমরা এই ফসল উৎপাদন করেছি যে আমরা সঠিক যেন দাম পাই, এইটা আমরা চাই। যে হিসাবে আমরা সার বা কীটনাশক খুবই বেশি টাকা দিয়ে খরচ করেছি, সেই হিসাবে আমাদের পাটের যদি ন্যায্য মূল্য না পায় তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে। মানুষ পাট লাগাচ্ছে না, এই কারণে পাটের যে হারে খরচ সেই হারে তাদের দাম পাচ্ছে না। সার মাটি কিন্তু পাওয়া যায় না। কৃষি অফিসার আসে কিন্তু দেখা করে ওইভাবে চলছে। যাক দুবার মনে করেন জায়গা একটু সংকট কম, মনে করেন এই জায়গার পাট অন্য জায়গায় নিয়ে যেতে হয়। এবার সাতক্ষীরায় পাটের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে পারলে কৃষকের লাভ হবে বলে মনে করছেন জেলা কৃষি কর্মকর্তা। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল ১১,৮৭০ হেক্টর, সেখানে এটা প্রায় বেড়ে আপনার ১২,৫৪০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। যদি আমরা বাজার দরটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি বা কৃষকের লাভজনক পর্যায়ে রাখতে পারি, তাহলে হয়তো পাটের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। বিভিন্ন সমস্যায় সোনালী আঁশখ্যাত পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন সাতক্ষীরার কৃষকরা। তাই ন্যায্য মূল্য পেতে এ খাতে কঠোর নজর দেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সাতক্ষীরার কৃষকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।